আসসালামু আলাইকুম। আজকে আসছি মুক্তি সংগ্রাম জাদুঘর জামালপুর। এখানে এখানে আছে গান্ধী আশ্রম, যেটা আসলে শুরু হয়েছিল মহাত্মা গান্ধীর আহ, জন্য। এই আশ্রমটি আসলে স্টার্ট হয়েছিল, আহ, আমি দেখতেছি 1934 খ্রিস্টাব্দে। তো 1934 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী আহ, জন্য এই গান্ধীশ্রমটি শুরু করে। এই গান্ধীশ্রম আশ্রমটি শুরু করে আমাদের জামালপুরের একজন কৃষক নাসিরউদ্দিন সরকার, তিনি এবং তার জ্যেষ্ঠ কন্যা, উনি এটার দায়িত্বে ছিলেন। এইভাবে আপনাদের গান্ধীশ্রমটি দেখায় আজকে। দেখেন বিভিন্ন মহাত্মা গান্ধীর বিভিন্ন ঐতিহাসিক ছবি, বাংলাদেশ সফর, সবকিছু এখানে রয়েছে। এখানে মানে বলতে গেলে মানে ছোট্ট একটি জায়গা, ছোট্ট একটি ঘর, কিন্তু মানে অনেক ঐতিহাসিক জিনিসগুলো এখানে দেওয়া আছে। তো আপনারা যদি জামালপুরে আসেন তাহলে এই গান্ধী আশ্রমটি ঘুরে যেতে পারেন। তো আমার মনে হয় অনেক ভালো লাগবে। তো চলেন দেখি গান্ধী আশ্রমের ভিতরে। দেখেন অনেক মানে এখানে লাইট নাই, তবে দেখেন অনেক বিখ্যাত বিখ্যাত লোকের, তারপরে মহাত্মা গান্ধী, তারপরে আহ রবীন্দ্রনাথ ঠাকুর, তো তার সাথে বিভিন্ন গুণীজনদের ছবি, সবকিছু এখানে টাঙানো আছে। মহাত্মা গান্ধী কখন কোথায় কি করেছেন সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো আপনারা অনেক কিছু মহাত্মা গান্ধী সম্পর্কে যদি কেউ জানতে চান, তাহলে এখানে চলে এসে এই ছবিগুলো দেখলে অনেক মানে মানে সহজেই আপনারা বিষয়গুলা আহ, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা অনেক অনেক একটি ভালো একটি জায়গা। তো আপনারা এখানে চলে আসতে পারেন। তো আমার খুবই ভালো লাগছে। আমার বন্ধু মানে ফয়সল বললো প্রথমে, এখানে ঢুকে কি করবো, এখানে আসলে কোনো কিছুই নাই, তো এখানে অযথা একটা হবে। তো আমি এসে দেখলাম যে না, ফয়সলের এখন ভালো লাগতেছে, আমার ভালো লাগতেছে। ঢুকছিলাম হলো 15 মিনিটের জন্য, হয়ে গেছে 3 ঘন্টা। তাহলে বুঝেন ছোট্ট একটি জায়গা কিন্তু দেখার মতো সুন্দর একটি জায়গা। তো এখানে দেখেন এটা চরকি, মানে এটা দিয়ে কাপড় বোনা। তো দেখেন এরকম ভালো ভালো জিনিস এখানে পাবেন। তো সবাইকে আসার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম।